বাজ বাকুম পায়রা পায়রা একটা বয়রা কথা কানে যায় না বউ আসবে কালকে চলবে জাদুর পালকি ও বুঝি তুই খাস কি খিচুড়ি আমি খাই না ফিটার যদি পাই আমি খাবো বহুত খাই। আপু ইয়ামিন ভুল ভাল পড়ছে, কিছু বলো না কেন? ও ও ভুল পড়ছে বুঝি? আসলে আমি বুঝছি, কিন্তু দেখছিলাম কতদূর ভুল পড়তে পারে। ধরা পড়ে গেল। সাম্বার বাচ্চা কি হইলো? ওর সাথে চিৎকার করতেছো কেন? ওই তো মুখস্থ করাইছে এটা। শ্রাবণের বাচ্চা, দূর, তোমার সাথে কথাই কমু না। ভাবছিলাম শীতের পিকনিক করবো আর সেইখানে ইয়ামিনকেও নিমু, কিন্তু তা আর হবে না। তোরা আবার পিকনিক করবি কিভাবে? টাকা পাবি কই? টাকা ম্যানেজ হয়ে যাবে, তোরা থাক। আমার একটু কল আসছে রে, আমি আসতেছি। ভাবতেছি এবার দারুণ দারুণ আইটেম রাখবো। শীতের এই পিকনিকে কি যে মজা হবে। বেশি লোক নেওয়া যাবে না, শুধু যারা আমাকে খুশি করবে তাদেরকে নেব। তাই ইয়ামিন, তুমি কি পিকনিকে থাকতে চাও? গরম গরম পিকনিকের খিচুড়ি খেতে চাও? একটু ভেবে দেখো, টাকা কিন্তু 50 টাকা করে লাগবে। আরে দূর কিসের ভাবা ভাবি। তার মানে তুমি রাজি? আচ্ছা, তাহলে তোমাকে সকালে আব্বু মানে তোমার নানা যে 50 টাকা দিল সেটা দাও। এই নাও। আহা, মিশন সাকসেসফুল। ব্যাপার কি? এই কিপটুসটা হঠাৎ কই থেকে টাকা পাইলো? যাই খাতির দিয়া বিষয়টা বের করি। আহা, কি মজা রে। ইয়ামিনকে মিথ্যে শীতের পিকনিকের কথা বইলা ভালোই টাকা হাতালাম। এখন জলদি চিপসটা খেয়ে মুখ মুছে বাসায় গিয়ে ঘুম দেমো। আর ইয়ামিন কিছু বললে ওরে ভুং ভাং বুঝাই দিমু। হা হা হা। সাম্বা ওরফে মেরি প্যারি আপু, আমি তো তোমার সকল কথা শুনিয়া নিলাম। এখন তোমারা क्या होगा रे कालिया? সব শুনছিস তো, কি হইছে? আমি ভয় পাই নাকি কাউকে? যা, যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরে আসবে না। এখন ভালো চাস তো আমাকে ভাগ দে। একটুও না, তুই যা। তুই যে সুসা, তোরে ভাগ দিব না আমি। যা এখান থেকে। আচ্ছা, বিষয়টা মনে রাখিস। হি হি হি। দাদি দাদি না 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 তা না 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 রে আমার গান নাই রে আমার গান নাই রে। ইয়ামিন, সাম্বা কি তোমার কাছ থেকে পিকনিকের কথা বইলা টাকা নিছে? হ্যাঁ হ্যাঁ তুমি কি পিকনিকের জন্য অপেক্ষায় আছো? হ্যাঁ হ্যাঁ। হা হা মামা, তোমার সেই আশা তো পূর্ণ হচ্ছে না। সাম্বা মিথ্যা কথা বইলা তোমার কাছ থেকে টাকা নিয়ে সেটা দিয়া গ্রিন চিপস কিনে খাইছে। মানে তোমারে পুরাই আবুল বানাইছে। যাও যাও, এখন গিয়ে ওরে ধরো, তোমার টাকা ফেরত চাও। চলো, আমিও সাথে যাব। ওকে, তাহলে চলো এবার যাই। কাল থেকে তো শীতের ছুটি শেষ। দূর, আবার পড়াশোনা শুরু করতে হইব। যাক, কি আর করার, পড়ালেখা না করলে আবার ঝামেলা। আমার 50 টাকা কই? আরে, ওই টাকা দিয়া তো আমরা পিকনিক করব। তুমি কি ভুলে গেলে নাকি? ইয়ামিন, কোনো পিকনিক টিকনিক হইব না। তোমার টাকা এখন ওর পেটে আছে। ফয়সালের বাচ্চা, তোরে চিপস দেই নাই তাই ওরে বইলা দিলি। তো কি করমু, এখন সামলাও। হি হি হি। সাম্বার বাচ্চা। ওরে বাবারে, ধরা পড়ে গেলাম। চাচা, আপন প্রাণ বাঁচাও। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, সাথে চ্যানেলে প্রথমবার হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি। ছুটি শেষ হয়েছে তো ঈদের। ঈদ পড়তে বসবে, এখানে আমি পড়তে বসবো কেন? স্কুলের স্যার ম্যাডামরা বন্ধের পড়া কেন দেয়? বন্ধই যখন দেবে তখন পড়া কেন দেয়? পড়াই যখন দেবে তখন বন্ধ কেন দেয়? সামান্য মন উঠে যাওয়ার জন্য এত এত পড়া দেয়। মনটাকে তো সুপার গ্লু আঠা দিয়ে লাগিয়ে রাখলেই হয়। এবার স্কুলে গিয়ে আমি টিচারদের পড়াবো। পাকা কথা কি আম্মু? ও বুঝছি, যেরকম আম কাঁঠাল পাকে, কিন্তু পাকা কথা খেতে মিষ্টি নাকি টক আম্মু? যে 30 দিনের 30টা হোমওয়ার্ক করেছো কিনা? ইয়েস ম্যাম, আমি গোসল করছি, একা শুশু করছি, টাইসনরে খাবার দিছি, ওর পটি পরিষ্কার করছি, টাইসনরে গোসল করাইছি। তারপর বেয়াদব, থামো। তাদের মধ্যে জেনারেল নলেজ খুব কম। সবগুলো টিচারকে আমাকেই জেনারেল নলেজ শেখাতে হবে।
সারা দিন খালি খেলা আর ট্যাব নিয়ে বসে থাকা, এদিকে স্কুলের বন্ধের হোমওয়ার্ক, বন্ধের পড়া, সেগুলো করছো তুমি? না আম্মু, কিছুই তো করি নাই। কালকে তোমার স্কুল খুলবে আর তুমি বলছো এগুলোর কিছুই করো নাই। তোমাকে তো এখন আমি আলু ভর্তা করে আলুর চপ বানাবো। আরে না আম্মু, আগে আমার কথা তো শোনো। কি বলবা শুনি? স্কুলের স্যার ম্যাডামরা বন্ধের পড়া কেন দেয়? বন্ধই যখন দেবে তখন পড়া কেন দেয়? পড়াই যখন দেবে তখন বন্ধ কেন দেয়? উফ, এটা কোনো প্রশ্ন হলো ইয়ামিন? হ্যাঁ হলো। দেখো আম্মু, আমার প্রশ্নের 100% লজিক আছে। টিচাররা বন্ধের পড়া দিয়ে দেয় কারণ বাচ্চারা যাতে বন্ধের মধ্যে না পড়তে পড়তে দুষ্ট না হয়ে যায় আর পড়াশোনা থেকে মন যেন উঠে না যায়। কি রিয়েলি আম্মু? সামান্য মন উঠে যাওয়ার জন্য এত এত পড়া দেয়? মনটাকে তো সুপার গ্লু আঠা দিয়ে লাগিয়ে রাখলেই হয়। আমি বুঝি না টিচাররা এত সহজ উপায় ইউজ না করে পড়া কেন দেয়। বুঝছি, টিচারদের একটারও মাথায় বুদ্ধি নাই। এবার স্কুলে গিয়ে আমি টিচারদের পড়াবো। বেশি ফাজিল হয়ে গেছো তুমি, আর পাকা পাকা কথা বলাও শিখে গেছো। পাকা কথা কি আম্মু? ও বুঝছি, যেরকম আম কাঁঠাল পাকে, কিন্তু পাকা কথা খেতে মিষ্টি নাকি টক আম্মু? আমার সহ্যের সীমা অতিক্রম করে ফেলতেছো ইয়ামিন। যাও গিয়ে পড়তে বসো, ঈদের ছুটি শেষ, এক্ষুনি পড়তে বসো যাও। ছুটি শেষ হয়েছে তো ঈদের, ঈদ পড়তে বসবে, এখানে আমি পড়তে বসবো কেন? একদম ইললজিক্যাল কথা বলো আম্মু। ঈদের ছুটি শেষে স্কুল খুলবে তো তোমার, এখন যদি বন্ধের পড়াগুলো না করো তাহলে টিচার বকা দেবে না? ও রাইট, পড়া না করলে তো ম্যাম পিটুনি দিবে আমারে। ঈদের আর কি দোষ? এখন ব্যাগ গুছিয়ে রাখি, কালকে সকালে স্কুলে যাইতে হবে আবার। ঈদের ছুটি তো শেষ, আশা করি সবার ভালোই কেটেছে। আর বন্ধের যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো এখন পড়া নেব, আর হোমওয়ার্ক গুলো সবাই সামনে রাখো, আমি এসে একে একে চেক করব। ইয়ামিন, তোমার হোমওয়ার্ক কোথায়? বের করোনি কেন? ম্যাম, আমি কি করে বের করব? বাড়ির কাজ তো বাড়িতেই থাকে। এসব কি উল্টাপাল্টা কথা বলছো? বাড়ির কাজ বাড়িতে কেন থাকবে? এটা তো খাতায় লিখতে হয়। আমি আম্মুকে বাড়ির অনেক কাজ করে দিয়েছি। বিশ্বাস না হলে আপনি আম্মুকে ফোন করে জিজ্ঞেস করে দেখতে পারেন। ফোন দেওয়া লাগবে না, তুমি জাস্ট আমাকে এটা বলো যে 30 দিনের 30টা হোমওয়ার্ক করেছো কিনা। ইয়েস ম্যাম, আমি গোসল করছি, একা শুশু করছি, টাইসনরে খাবার দিছি, ওর পটি পরিষ্কার করছি, টাইসনরে গোসল করাইছি। তারপর বেয়াদব, থামো। টাইসনের হাত পরিষ্কার করা এগুলো কি বাড়ির কাজ? ইয়েস ম্যাম, এগুলো তো আমি বাড়িতেই করছি, তাই এগুলো বাড়ির কাজ। উফ, আমি আর নিতে পারছি না। যাও যাও যাও, কি ক্লাসের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো। সত্যি টিচাররা কেউ আমার সোজা কথাই বুঝতে চায় না। তাদের মধ্যে জেনারেল নলেজ খুব কম। সবগুলো টিচারকে আমাকে জেনারেল নলেজ শেখাতে হবে, তারপর আমি হয়ে যাব জিকে মাস্টার।